এটা হচ্ছে শনিবারের ভিডিও। আমার আঁকার ক্লাসে সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল কিছু ড্রয়িং করাচ্ছিলাম। তো সবাই ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং করছিল না, কয়েকজন করছিল। আর এখানে একটা এলিফেন্ট করাচ্ছি, পাশে দেখো যে বসে আছে তাকে। আর ছেলে রাত্রিবেলা কাকিমণিদের ঘরে লুচি তরকারি খাচ্ছে, আটার লুচি। তো মাঝে সাঝে তো বাচ্চাদের একটু তেলের জিনিস দেওয়াই যায়। আর এটা হলো রবিবারের সকাল। আমি সকাল সকাল উঠিনি, প্রায় 9টার সময় উঠলাম। আর উঠে এখন চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ হবে, তো চাউমিনটা নিরামিষই করব। ওর বাবা নিরামিষ খাবে, আর বাবি আমিষই খাবে। বাবি মামনি ওরা আমিষই খাবে। আর ওর বাবা যেহেতু প্রতি বছর জল তুলতে যায়, সেজন্য নিরামিষ খাবে। সোমবার, কালকে শ্রাবণ মাসে শেষ সোমবার। তো শেষ সোমবারের আগের দিন ওর বাবা জল আনতে যায়, তাই জন্য ওর বাবা যেহেতু নিরামিষ খাচ্ছে, তাই ভাবলাম আমিও নিরামিষই খাই। তো সবজিগুলোকে ভেজে নিলাম, বেশি করে একটু সবজি দিলাম, ভেজ চাউমিন করছি। আর লাস্টে বাবিরটা ডিম আর পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে দেবো। তো সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এবার চাউমিনটা দিয়ে দিলাম এর সাথে। আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছিলাম দেখলে। আর এখানে আলু সেদ্ধ করতে বসিয়েছি, আলুর দম করবো আর আজকে পোলাও করব। নিরামিষ যেহেতু, ভাবছি নিরামিষ আর কী রান্না করব। শনিবার দিনও তো নিরামিষ হলো, তো সবজি ডাল এ সমস্ত হয়েছিল। তাই রবিবার দিন ভাবলাম একটু স্পেশাল কিছু রান্নাও হয়ে যাবে, সাথে নিরামিষও খাওয়া হয়ে যাবে। তাই পোলাওটাই ভাবলাম করি, পোলাও আর আলুর দম। আর ওদিকে আলু সেদ্ধ হতে হতে আমি এদিকে বিছানা মুছাতে চলে এসেছি। ঘরটা তো সকালবেলাই মুছে নিয়েছিলাম। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি সুস্থ আছি। তো ঘড়িতে বাজে এখন 12টা 15। আজকে নিরামিষই খাচ্ছি, কালকে উপোস করবো যেহেতু। এমনি আগের সোমবারগুলোর জন্য রবিবারে নিরামিষ খাইনি, কিন্তু এই রবিবারটা নিরামিষ খাচ্ছি যেহেতু কালকে লাস্ট সোমবার একদম। তো ভেবেছি বাসন্তী পোলাও আর আলুর দম করবো। আলুগুলো কেটে সেদ্ধ করা হয়ে গেছে। আর পোলাওয়ের চালটা এখনও আনেনি, আনলে পোলাওটা বসিয়ে দেবো। বেশিক্ষণ তো লাগে না পোলাও হতে, একদম সহজ। তো এটাই হচ্ছে নিরামিষের মেনু। আর ও তো বিছানা গুছানো হয়ে গেছে। ছেলে একটু গেছে তার ছোট দাদার সাথে বাজারে, তো এলে ওকে স্নান টান করাবো। আমার স্নান হয়নি, একবার এমনি সকালবেলা গা টা ধুয়ে নিয়েছি। স্নানটা পরে করব, শ্যাম্পু করবো একেবারে। এবার রান্নাবান্নায় চলে এলাম। আদা লঙ্কাটা বেশি করে বেটে রেখে দিয়েছি, আর আলু সেদ্ধ হয়ে গেছে। আলুর দমটা প্রথমে রান্না করে নিই, তারপরে পোলাওটা করব। তো সর্ষের তেলে ভালো করে আগে আলু সেদ্ধটা সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে আলুগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব, লাল লাল করে, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। যেহেতু নিরামিষ করছি, তো আদা রসুন পেঁয়াজ রসুন কিছুই পড়বে না এর মধ্যে। আলুগুলোকে আগে ভেজে নিই লাল লাল করে, তারপরে আলুর দমটা কষিয়ে নেব।
তো এখন পোলাওটা রান্না করতে চলে এলাম। এখানে মোটামুটি 1 কিলো চালের পোলাও হচ্ছে। এই কৌটোগুলো চাল মাপার কৌটোগুলো 4 কৌটো নিলে 1 কিলো হয়। তো 1 কিলো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, পাউডারগুলো বের করে নিই, প্রচুর পাউডার দেওয়া থাকে চালের মধ্যে। তো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে ভালো করে জলটা ফেলে দেওয়ার চেষ্টা করবে, যতটা পারবে জলটা ফেলে দেবে। আর ওইদিকে তো আলুর দমের জলটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেলে আলুর দমটা রেডি হয়ে যাবে। লাস্টে একটু ঘি দিয়ে দেবো। আর এখানে দেখো কিভাবে পোলাওটা করছি, তোমাদের সাথে পুরোটাই রেসিপিটা শেয়ার করে দিলাম। প্রথমে এই গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এরমভাবে একটুখানি ফাটিয়ে নেবে এলাচগুলো। আর আদা বাটা দিচ্ছি একটু, তোমরা এখানে জুলিয়ান করা আদাও দিতে পারো বা আদা বাটাও দিতে পারো। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দেওয়া আছে। পোলাও যেহেতু মিষ্টি হয় তো হালকা একটু ঝাল দিচ্ছি, মানে এতে কোনো ঝাল বোঝা যাবে না, একদম সামান্যই লঙ্কা দেওয়া আছে। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো ঘি। এই সব কিছু দিয়ে, নুনটা কিন্তু দেবো না, নুনটা একদম জলেই দেবো। তো সব কিছু দিয়ে ভালো করে চালটাকে মেখে রেখে দিতে হবে। আধ ঘন্টা মতো রেখে দিলে খুব ভালো, তাহলে চালে সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যাবে। আর এবারে পোলাওটা করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে যে কড়াইটা আরেকটু বড় নিলে ভালো, তো এই থেকে এক সাইজ বড় কড়াই ছিল। আমি ভাবলাম এই কড়াইতেই হয়তো ধরে যাবে, তাই এটার মধ্যে বসিয়ে দিলাম। তো পোলাও করার জন্য সবসময় একটুখানি মানে ছড়ানো জায়গা নেবে, আর জায়গাটা যেন বেশি থাকে। পুরো পোলাওটা ঘি দিয়ে করিনি, এর মধ্যে সাদা তেলও দিলাম খানিকটা। ঘি কতটা দিয়েছিলাম দেখলে প্রথমে, তার মধ্যে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে পুরোটা ঘিয়েও করতে পারো। এবার তেলের মধ্যে আবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে একটু জুলিয়ান করা আদা। আর তার আগে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব, কাজু কিশমিশ এগুলো একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তারপরে ওর মধ্যে ফোড়নটা দেব। কিশমিশগুলো দিতেই এরকম ফুলে ফুলে সুন্দর ফুলে গেছে। আর এর মধ্যে এবার জুলিয়ান করা আদা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এরপর যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে 2-3 মিনিট এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। এবার যতটা তোমরা চাল দিয়েছো, ধরো 4 কৌটো চাল দিয়েছো, তার মধ্যে 8 কৌটো দেবে না, কারণ বাসন্তী পোলাও তো ছোট ছোট চাল হয়, তো গোবিন্দভোগের বড় চাল হলে একদম 8 কৌটো দিতে পারো, কিন্তু একটু কমই দেওয়ার চেষ্টা করবে। তো এখানে 8 কৌটোর বদলে আমি 7 কৌটো জল দিয়েছি, মেপে এরকম মেপে নিয়েছিলাম, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে। পুরো 8 কৌটো দিলে কিন্তু একটু গলা গলা হয়ে যায়, আমি দেখেছি। তো এবার পোলাওটা প্রথমে জলটা আগে ফুটিয়ে নেব, জলটা ফুটিয়ে নিয়ে তারপরে আঁচটা আস্তে করে দেবো। এই যে এখন ফুটছে, এই অবস্থায় পরিমাণ মতো তোমরা চিনি, নুন যতটা লাগবে দিয়ে দেবে। একটু জলটা টেস্ট করে নেবে যে চিনি নুন সব ঠিকঠাক লাগছে কি না, তাহলেই বুঝে যাবে যে নুন চিনি ঠিকঠাক হয়েছে কি না। তো এই দেখো যে প্রবলেমটা আমি বললাম, যে পোলাওটা একটুখানি উপচে পড়ছে মনে হবে, আর ভালো করে একটুখানি নাড়ানো যাচ্ছিল না লাস্টে। পোলাওটা এখন হয়ে গেছে। আর পোলাও করেই সঙ্গে সঙ্গে সার্ভ করবে না, 5 থেকে 10 মিনিট কিন্তু এটাকে স্ট্যান্ডিং টাইম দেবে, এটাকে ঢেকে রাখবে, তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এই যে পোলাও রেডি হয়ে গেল। এবার আমি লাঞ্চে বসে পড়লাম, আলুর দম আর পোলাও একসাথে নিয়ে। আর বিকেলবেলা এখন ছেলেকে একটু পার্কে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, তার সামনে একটা পার্ক আছে সেখানে। আমাদের বাড়ির সামনের সব পার্কগুলো বন্ধ ছিল, তো ওকে তো আমি নিয়ে কোথাও বেরোই না সেরকমভাবে। তো বাচ্চাদের একটু পার্কে নিয়ে যাওয়া তো খুবই ভালো, বিকেলের দিকে সবার সাথে খেলবে, যত একটু প্রকৃতির সাথে মিশবে ততই ভালো। তাই জন্য একটু পার্কে নিয়ে এলাম ছেলেকে। কোথায় বিক্রি করতে যাচ্ছ? ছেলে দেখো বিস্কুটের 2টো কৌটো নিয়ে এই ঘর ওই ঘর করে বেড়াচ্ছে, বিস্কিট বিক্রি করতে বেরিয়েছে ও। তো রাত প্রায় 10টা 10:30 বাজে, এখনও এই করে যাচ্ছে। মাঝখানে অনেক দিন ভিডিও দিইনি, এই ভিডিওটা কতদিন পরে যাচ্ছে তোমাদের কাছে, তো তাই জন্য একটু সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। এরপর আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো চলো আজ ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।